আজকের এই দিনটি হলো আমার জন্য অনেক অনেক বেশি স্পেশাল একটা দিন, কারণ আজ আমার বড় আব্বাজানের জন্মদিন। এই দিনটা আসলেই অনেক বেশি স্পেশাল, কারণ এই দিনে প্রথম আমি মা হয়েছিলাম। আমার কোল জুড়ে এসেছিল আমার সোনা বাবাটা, আমার হিমায়াত। আমার ছেলের জন্মদিনের অনুষ্ঠানে আমরা কি কি করলাম এবং সবাই কেমন এনজয় করলাম, এইসব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হোপফুলি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আরো একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আমার ছেলের বার্থডের জন্য আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, আর সকাল থেকেই আমরা সব কাজ স্টার্ট করে দিয়েছিলাম। বেসিক্যালি ওর বার্থডেটা 24শে নভেম্বর, কিন্তু ওর নভেম্বর মাসে পরীক্ষা থাকার কারণে ডিসেম্বরে আমরা অনুষ্ঠানটা করলাম। ফার্স্টেই ছোটখাটো করে অনুষ্ঠান করার কথা ছিল, বাট অনেক বড় হয়ে গেছে। এমনই হয়, আমার ছেলের অনুষ্ঠান বলেন, যে কোনো কিছুই বলেন, ছোটখাটো ভাবে কিন্তু হয় না, মানে বড় সড়ো হয়ে যায়। সো আমরা বাসায় অর্গানাইজ করছি, বাইরে কোথাও করি নাই। এই তো এখানে ডেকোরেশনের কাজও করা শেষ, আর এই ডেকোরেশনটা কিন্তু আপনাদের ভাইয়া করেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বেশি সুন্দর হয়েছে ডেকোরেশনটা। তার সাথে কিন্তু আমার ছেলের কাজিনরাও ছিল, সবাই মিলে একসাথেই কিন্তু কাজ করেছে। তো সবাই মিলে কিন্তু অনেক এনজয়ও করেছে সব কাজ, এবং রান্না বান্না শেষ করে এখন সন্ধ্যার পর করে আমরা কেক কাটিং করব। আর আমার ছেলের বার্থডেতে কিন্তু আমি নিজেই কেক বানিয়েছি, আর এই কেকটা 2 টায়ারের কেক আর 6 পাউন্ডের কেক ছিল। ও যেহেতু চকলেট কেক অনেক বেশি পছন্দ করে, সেহেতু আমি ওর জন্য চকলেট কেকই বানিয়েছি। ছোট জীবনটা না অনেক বেশি মজার, তাই না? এখন যেহেতু আমরা বড় হয়ে গেছি, এখন কিন্তু ছোট জীবনটাকে আমরা অনেক বেশি মিস করি। এই যে আমার ছেলের বার্থডে, এই জন্মদিনটা, ও যে যখন বড় হবে তখন কিন্তু ও এগুলোকে অনেক বেশি মিস করবে। তখন কিন্তু এগুলো একটা মেমোরেবল হয়ে থাকবে। বাচ্চাদের খুশিতেই মা বাবার খুশি। তো আমার ছেলে যেহেতু আবদার করেছে ওর বার্থডেতে ওর কাজিনদেরকে নিয়ে একটু বড় সড়ো করে করবে, তো সেহেতু আমিও আমার ছেলের আবদার পূরণ করলাম। এই তো কেক কাটিং করা শেষ, এখন সবাইকে নাস্তা দিয়ে দিচ্ছি। আর আমরা নাস্তাগুলো প্যাকেট করে ফেলেছি, এক এক করে সবাইকে নাস্তা দিয়ে দিচ্ছি। আর নাস্তার মেনুতে ছিল নুডলস আর চিকেন ফ্রাই। বাচ্চারা কিন্তু অনেক এনজয় করে নাস্তা করছিল, আর এইরকম অনুষ্ঠানে বাচ্চারা তো অনেক বেশি এনজয় করে। আর এইখানে আমি সবাইকে এক এক করে কেকগুলো দিয়ে দিচ্ছি। আমি না কেক নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম, কেমন হবে, কিন্তু না, সবাই এত বেশি প্রশংসা করেছে আমার কেক খেয়ে। তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে। এই তো সবার নাস্তা করা শেষ, আর এখন আমার ছেলে এবং তার কাজিনরা মিলে অনেক বেশি এনজয় করছে, ডান্স করছে, আর অনেক অনেক খেলা করেছে। সবাই মিলে কিন্তু অনেক বেশি এনজয় করেছে। এইখানে ওর কাজিনরা মিউজিক বাজিয়ে চেয়ার খেলা খেলছিল, আর এই খেলাটা না ওরা অনেক বেশি এনজয় করে খেলছিল। আর এইদিকে আমি দেখতে আসলাম আমার হাজবেন্ডের প্যাকেট করা হয়েছে কিনা। আমরা ভাতের আইটেম গুলো প্যাকেট করে ফেলেছি। রাতের ডিনারের মেনুতে ছিল সাদা পোলাও, চিকেন রোস্ট, সাদা ডিম, তারপর একটা কাবাব ছিল, তার সাথে গরুর মাংস ছিল। এই কাজগুলো আমি আস্তে আস্তে করে 3-4 দিন আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম। যেহেতু অনেক মানুষের আয়োজন, সেহেতু 2-3 দিন আগে থেকেই এভাবে গুছিয়ে রাখলে না কাজগুলো অনেক বেশি সুন্দর হয়। এই তো দেখেন বাচ্চাদের এই আনন্দের মুহূর্তগুলো না আসলে অনেক বেশি ভালো লাগে। এই যে ওরা ডান্স করছে, এরা যে অনেক বেশি মজা করছে, এগুলো না আমরা অনেক বেশি মিস করি। ছোট থাকতে আমরাও কিন্তু এভাবে অনেক বেশি এনজয় করতাম, আর এখন না তেমন একটা ভালো লাগে না। আর ইনি হলেন আমার নাতি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, উনি হলেন আমার নাতি। আমার নাতির নাচ দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক কিউট। এই তো নাচ গান শেষ হওয়ার পর সবাইকে প্যাকেট দেওয়া হয়ে গিয়েছে। যেহেতু সবার পরীক্ষা চলছে, সেহেতু আমরা প্যাকেট করে সবাইকে দিয়ে ফেলেছি, এবং সবাই চলেও গিয়েছে। আর যারা বাকি ছিল, যেমন আমার আম্মু, আমার বেস্ট ফ্রেন্ড এবং আমার কাজিন, এবং আমরা ঘরের সবাই মিলে কিন্তু একসাথে ডিনার করে নিয়েছি। এই তো অনুষ্ঠান শেষ করে সেদিন রাতে আমি আর কোনো কিছুই রেকর্ড করিনি, এতটুকুতেই সবকিছু রেখেই ঘুমিয়ে গিয়েছি। অনেক বেশি টায়ার্ড ছিলাম। এটা এর পরের দিন আমার ছেলে ওর গিফট গুলো আনপ্যাক করছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ছেলে কিন্তু অনেক অনেক গিফট পেয়েছে এবং টাকাও কিন্তু পেয়েছে। তো অনেক বেশি হ্যাপি ছিল ও গিফট পেয়ে। এখন এক এক করে সবার গিফট গুলো আনপ্যাক করছে, এবং সবার নাম দেখছিলাম। কিছু কিছুতে নাম ছিল এবং কিছু কিছুতে নাম ছিল না।
যাদেরগুলোতে নাম ছিল তাদেরগুলো হচ্ছে মানে বুঝতে সুবিধা হয়েছে কারা কারা দিয়েছে, আর যাদেরগুলো নাম ছিল না তারা তো বুঝতেই পারছিলাম না কারা দিয়েছে। তো সব জিনিসই কিন্তু সব উপহারে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, অনেক বেশি ভালো লেগেছে এবং আমার ছেলের অনেক বেশি পছন্দ হয়েছে। আজকের ভিডিওটা না অনেক বেশি লং হয়ে গিয়েছে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, যেহেতু সবকিছু মিলিয়েই ব্লগটা রেডি করেছি, আনপ্যাকিং এর ভিডিওটাও একসাথেই দিয়ে দিয়েছি, সেহেতু হচ্ছে ব্লগটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে। এটা হচ্ছে একটা মগ, এই মগটা অনেক বেশি সুন্দর ছিল, আর এটা দিয়েছে ওর একটা কাজিন। সব গিফটই কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এবং আমার ছেলে অনেক বেশি পছন্দ করেছে। সবই কিন্তু ওর পছন্দের গিফটই ছিল, মানে সবাই কিন্তু ওর পছন্দের জিনিসই গিফট করেছে ওকে। আমি হচ্ছে সবকিছু একটু একটু করে ভিডিও করছি, ও বলছে আম্মু আমি হচ্ছে আনপ্যাক করছি আর তুমি হচ্ছে সবগুলো ভিডিও করো। যেহেতু ওরা সবাই আমার ব্লগটা দেখবে সেহেতু হচ্ছে সবার গিফট যেহেতু আমি আনপ্যাক করছি সবাই কিন্তু দেখে অনেক বেশি খুশি হবে। আর এই গিফটটা না ওর একটা কাজিনে দিয়েছে, এটা দেখে না আমাদের অনেক বেশি ভালো লেগেছে। এখানে লেখা ছিল ভেঙে গেলে দায়ী নয়। এটা নিয়ে আমরা অনেকক্ষণ হাসাহাসি করলাম এবং ভালো লেগেছে। এই দিকে তো আমার ছোট ছেলে তার পছন্দের জিনিস পেয়ে অনেক বেশি হ্যাপি, সে তো নাচানাচি শুরু করে দিয়েছে, তার সাথে কিন্তু একটা গাড়িও পেয়ে গিয়েছে। তো দুটাই কিন্তু ওর অনেক বেশি পছন্দের জিনিস, তো সেহেতু কিন্তু ও নাচানাচি শুরু করে দিয়েছে। এই তো আমার ছেলের বার্থডে এবং আনপ্যাকিং ভিডিও সবকিছু মিলিয়ে কিন্তু আজকের এই সুন্দর ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। নেক্সট অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।